বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি বৈশাখ বৈশাখ আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বৈশাখ বৈশাখ এসো হে এসো হে তোমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা এসো হে জয় উদীচি জয় উদীচি 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 শান্তি চাই শান্তি চাই যুদ্ধ নয় যুদ্ধ নয় আমার দেশ তোমার দেশ বাংলা ভাষা এসো হে বৈশাখ বৈশাখ জয় উদীচি জয় উদীচি শান্তি চাই শান্তি চাই যুদ্ধ নয় যুদ্ধ নয় আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার ভাষা তোমার ভাষা আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা এসো হে বৈশাখ বৈশাখ শামীম ভাই একটু ছবি তুলে দে
এসো হে বৈশাখ বৈশাখ জয় উদিতে এই সাইড আছে যুক্তরাষ্ট্র এবং উদিতি স্কুল অফ পারফর্মিং আর্টসের আজকে পহেলা বৈশাখ 1424 উপলক্ষে আমাদের অনুষ্ঠান এবং মেলা শুরু। আপনারা জানেন এখান থেকে 2 ব্লক দূরে, যারা এখানে নতুন আছেন, এখান থেকে 2 ব্লক দূরে IS2 থালিতে আমাদের সারা দিন ব্যাপী অনুষ্ঠান। ওখানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে মেলা, থাকবে আমাদের অন্যান্য বাংলাদেশি আয়োজন। আপনারা সবাই নিমন্ত্রিত আমন্ত্রিত। এবারে আমাদের দ্বিতীয় গান, আমরা যে এক ঝাঁক পায়রা বাচ্চারা, তোমরা গাবে জোরে জোরে। Thank you.
হচ্ছে এটা ভালো লেখা বাচ্চাদের গান সময় হাতে খুব কম আমরা এখান থেকে 74 ধরে সরাসরি খুব দ্রুত এবারে খুব তাড়াতাড়ি হাঁটবো আমরা আর এই স্লোগানের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি হেঁটে আমরা স্কুলে যাবো স্কুলে গিয়ে আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা শান্তি চাই শান্তি চাই যুদ্ধ নয় যুদ্ধ নয় Love it.
আসবে এবার আপনাদের সামনে আমাদের যদি সাধারণ সম্পাদক কিছু বক্তব্য রাখবেন। সামনে আসেন একটু তারপরে উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে জানাই 1424 পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকে খুব আনন্দের দিন আমাদের, তার মধ্যে আমি একটু দুঃখের কথা বলতে চাই। প্রথমেই আমাদের কষ্টের কথা বলতে চাই। আপনারা দেখেছেন বাংলাদেশে আমাদের স্বজন, আমাদের আপনজন, আমাদের পরিবার সবাই আজকে কি ফেস করছে। মৌলবাদ সারা পৃথিবীতে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেক্ষেত্রে বাংলাদেশ আমরা ভেবেছিলাম এটি ব্যতিক্রম হবে, কিন্তু সেই ব্যতিক্রম হয়নি। বাংলাদেশে মৌলবাদ আজকে জেঁকে বসেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, যাকে আমরা ভোট দিই আমাদের বিগত বাংলাদেশের অভ্যুদয়ের আগে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা ভোট দিয়েছি, শেখ হাসিনাকে আমরা ভোট দিয়েছি, তাকে আমরা প্রধানমন্ত্রী করেছি। কিন্তু আজকে শেখ হাসিনা নিজে আপনি দেখেছেন হেফাজতের কাছে গিয়ে কথা বলেন। আমরা কোনোভাবেই এটি পছন্দ করি না, আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আর আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয় যেটি জাতির বিবেক, যেটি আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলে, বাচ্চাদেরকে বাংলা ভাষা আমাদের হাজার বছরের সংস্কৃতির কথা শেখায়, সেখানে কি হয়েছে আপনারা দেখেছেন। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদের অবতর বিষয়টি হয়নি। এটি আমাদের দাবি, আপনারা এই পুস্তক থেকে সাম্প্রদায়িক বিষয়গুলোকে তুলে নেবেন এবং একই সঙ্গে যার নামের কারণে যাদেরকে আপনারা বাদ দিয়েছেন, ওখানে আপনারা বলেছেন এই নামটি আমাদের পছন্দ নয়, হেফাজতের কথা অনুযায়ী ভালো ভালো রচনা আপনারা বাদ দিয়েছেন। সে নামগুলো কি আমি বলতে চাই না, এভাবে বলতে চাই না, আমি প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু কথাটি সত্য। আপনার কাছে আমাদের দাবি এই হেফাজত থেকে আপনি দূরে সরে না হলে আপনি জনগণের কাছ থেকে দূরে সরে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিতে হেফাজত কখনো ছিল না, আপনি কেন হেফাজতকে নিয়ে আসছেন ওখানে? হেফাজত আমাদের বাংলা সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে। মৌলবাদের তারা একেবারে তাদের অন্তরটি মৌলবাদে বোঝায়। তারা বাঙালিকে বিশ্বাস করে না, তারা বাংলা সংস্কৃতিতে বিশ্বাস করে না, তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। আপনি এদের কাছ থেকে দূরে সরুন, আপনি জনগণের কাতারে ফিরে আসুন, এটি আমাদের দাবি। আমরা বলি বাংলা সংস্কৃতিকে তুলে ধরুন, বাংলাদেশের অভ্যুদয়ের কথা মনে রাখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা মনে রাখবেন। কথাটি কোনোভাবেই আপনারা, আমি এখানে যারা আছেন তাদের কাছে বলবো, ঘরে বাইরে যারা আছেন প্রত্যেকেই আপনাদের বাচ্চাকে শেখাবেন আমাদের হাজার বছরের বাংলাদেশের সংস্কৃতি। আমরা বাংলাদেশে কি, কথাটি তো অনেক পরে এসছে, আমরা বাঙালি, এই কথাটি যেন আমরা পরিষ্কার ভাবে আমাদের
নতুন প্রজন্মকে শেখাই। উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস বিগত দীর্ঘ 21 বছর যাবত যে কাজটি করতে, সেটি হচ্ছে বাংলার ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতির ইতিহাস অত্যন্ত সঠিকভাবে তুলে ধরা। তাতে আমরা অনেক স্বজন হারিয়েছি, যারা বাংলাদেশের বিরুদ্ধে, আমার আত্মীয় হারিয়েছি। কোনো ক্ষতি নেই আমাদের। সত্য কথা বলতে হবে। আপনার বাচ্চাকে সত্য কথা বলবেন, আপনার বাচ্চাকে সত্য ইতিহাস শেখাবেন। আমাদের কোন জেনারেল এই স্বাধীনতার ঘোষণা দেননি, কোন জেনারেল স্বাধীনতার ঘোষণা দেননি। এই সত্য কথাটি বলবেন, সত্য কথাটি বলাতে কোনো ক্ষতি নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এ কথা উদীচীতে বললে আমরা অনেক পরিবার হারিয়েছি। আমি সত্য কথা বলতে চাই, পাকিস্তানপন্থী পরিবার হারিয়েছি। আমরা আপনাদেরকে হারাতে চাই। যারা বাংলার সংস্কৃতিতে বিশ্বাস করেন না, যারা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় বিশ্বাস করেন না, যারা বাংলাদেশ অভ্যুদয় বিশ্বাস করেন না, যারা পাকিস্তানের কথা বিশ্বাস করেন, তাদেরকে আমরা হারাতে চাই। যদি মন্ডলী, আজকে বক্তৃতা দেওয়ার কথা নয়, আমি আবারও বলি, হাজার বছর সংস্কৃতিকে তুলে ধরুন। আমাদের এই পহেলা বৈশাখের মূল কথাকে তুলে ধরুন। এখানে কোনো ধর্মের কথা আসতে পারে না, এখানে আসবে বাঙালির কথা, বাংলার কথা, বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির কথা। আপনাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে এবং ভেতরে আমন্ত্রণ জানিয়ে পিঠা পর্ব শুরু করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। পিঠা খাবেন, এরপরে আমাদের সংস্কৃতির গান শুনবেন এবং তারপরে বৈশাখী ভোজ। এই একই সঙ্গে আমাদের আজকে এখানে আছে মেলা, 4টি স্টল আছে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদের কাছ থেকে শাড়ি এদিকে পিঠা খেতে